আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা সাবডোমেন ক্রিয়েট করতে হয়। তো তার জন্য আমরা আমাদের যে সার্ভার, আমাদের বিশ্বাস কোম্পানির আমাদের নিজস্ব সার্ভার, বাংলার সার্ভার, আমরা বাংলা সার্ভারে চলে আসছি এবং এই বাংলা সার্ভারের বিস্তারিত ভিডিও আমরা কোনো এক ভিডিওতে অবশ্যই দেখব। তো এখন আমরা সাবডোমেন কিভাবে ক্রিয়েট করতে হয় একটু দেখি, চলুন। তাহলে আমরা ফার্স্ট কি করব, আমরা লগইনে যাব। আমার যে ইমেল দিয়ে, আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমার এখানে কেনা রয়েছে, আমার ইমেল এবং আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং দেবার পর আমি এখানে লগ ইন করে নিলাম। এখন যখন আমার বাংলা সার্ভারে লগ ইন হয়ে গেছে, লগ ইন করার পর আমি কি করব, সাবডোমেন ক্রিয়েট করব। তার জন্য সিম্পলভাবে আমরা মাই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে চলে আসছি এবং সার্ভিস থেকে আমি আমার যে জায়গায় সাবডোমেন রয়েছে বা যে জায়গায় আমার হোস্টিং রয়েছে, যে ডোমেনের আন্ডারে আমি সাবডোমেন বানাতে চাইছি সেই ডোমেনে চলে আসছি। তো আমার এখানে কিন্তু sheikh-asif-ali.com এই নামের যে ডোমেনটা আছে এর আন্ডারে আমি একটা সাবডোমেন বানাবো। জাস্ট আপনাদের গিফট, আমি যেহেতু ক্লাসের মধ্যে একটা গিফট দেবো বলেছিলাম, সেই জন্য গিফট হিসাবে একটা সাবডোমেন বানাবো। তার জন্য আমরা সি প্যানেলের উপরে ক্লিক করব। কেমন? দেখুন, সি প্যানেল থেকে আমাদের টোটাল কন্ট্রোল হয়, কিন্তু আমরা এখন এই ভিডিওতে কি দেখছি, সাবডোমেন কিভাবে বানাতে হয়। তো সিম্পল আমরা এখানে সার্চ করব ডোমেন, DOMAIN। ডোমেন লেখার সাথে সাথে আমাদের এখানে ডোমেন চলে আসবে। এখন আমার এখানে অনেক ডোমেন রয়েছে, আমি বাই দ্য ওয়ে একটা সাবডোমেন ক্রিয়েট করব। এই সাবডোমেনের উপরে একবার ক্লিক করলাম। ক্লিক করার পর সাবডোমেন মানে আমরা কি জানি, বাড়ির উপর আরেকটা বাড়ি, মানে কিন্তু বাড়ির নামটা কি হবে, বাড়ির নামটা একই থাকবে। যেমন ধরুন আমাদের বিশ্বাস কোম্পানি তারকেশ্বর ব্রাঞ্চ, এবং বিশ্বাস কোম্পানি তারকেশ্বর ব্রাঞ্চের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সে যাই থাক না, কিন্তু মেন যে বিশ্বাস কোম্পানির গ্রাউন্ড ফ্লোরে যেটা লেখা রয়েছে ওটা কিন্তু থেকে যাবে। পরবর্তীতে কি হবে, ফার্স্ট ফ্লোর বিশ্বাস কোম্পানি, সেকেন্ড ফ্লোর বিশ্বাস কোম্পানি, থার্ড ফ্লোর বিশ্বাস কোম্পানি। তাই আমি এখানে কি করব, লিখব গিফট, GIFT, গিফট ডট, এবং আমার যে ডোমেনের আন্ডারে সাবডোমেন বানাতে চাইছি সেই ডোমেনটা দেখেন অলরেডি আমার নিচে লেখা রয়েছে। দেখেন কি দেবে, ডোমেনটার নাম asifali.com। তো এই ডোমেনটার উপরে আমি গেলাম, গিয়ে গিফট লিখলাম আর asifali.comটা লিখে দিলাম, দেন সাবমিট করে দিলাম। দ্যাটস অল, আমাদের এখানে সাবডোমেন ক্রিয়েট হয়ে গেল। এবং সাবডোমেন ক্রিয়েট করার পর আমাকে এটা সাবমিট করার পর একটু সময় লাগে, কিছু কিছু ক্ষেত্রে সময় লাগে, কিছু কিছু ক্ষেত্রে সময় লাগে না, এবং সাবডোমেন আমার এখানে ক্রিয়েট হয়ে গেল। এখন সাবডোমেন ক্রিয়েট হওয়ার পর আপনি এতে ওয়ার্ডপ্রেস ইনস্টলের আগে পর্যন্ত যা যা করণীয় সেগুলো আপনাকে ধীরে ধীরে করতে হবে। তো চলুন আমরা সাবডোমেনের উপরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য পরবর্তী ভিডিওতে দেখছি। তো আমাদের এখন কি হলো, সাবডোমেন কমপ্লিটভাবে ক্রিয়েট হয়ে গেল। তো চলুন তাহলে আমাদের দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফলো করতে ভুলবেন না।